হ্যালো বন্ধুরা, এই দেখো চলে আসলাম আমি দুপুরের মেনু নিয়ে। এখন বানাচ্ছি আমি খিচুড়ি। এখানে আমি ডালটাকে ভেজে নিয়েছি, এই দেখো পুরো একদম গরম ধোঁয়া উঠছে। ডালটাকে আমি ভেজে নিয়েছি, আর এবার এটাকে একবার ধোবো, কেন বেশি ধুলে ডালের যে একটা গন্ধ থাকে, গন্ধটা থাকে না, ওর জন্য আমি একবারই ধোবো ডালটাকে। দেখো ডালটাকে ধোবো, আর এখানে আবার কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এখানে আমি এই জাস্ট দোকান থেকে সব নিয়ে আসলাম, কেন ঘরে এগুলো ছিল না, ওই জন্য। তা চলো এটাও বানাবো ভাবছি, দেখি এখন কত দূর কী করতে পারি। আর এই যেখানে চালটা আছে, চালটাকেও আমি একটু ভেজে নেব। চালটা আমি কড়াইতে দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি চালটাকেও। এখানে 300 গ্রাম চাল আছে, চালটা আমি ভেজে নিচ্ছি। আজকে দুপুরের মেনু হয়েছে খিচুড়ি, সব রকম মানে সবজি দিয়ে খিচুড়ি হবে। কড়াইশুঁটি, ফুলকপি, আলু সব দিয়ে খিচুড়ি হবে। আর দেখি কি হবে, পরে দেখাচ্ছি তোমাদের সব কিছুই আর কি বানাবো। ঠিক আছে, তা চলো চালটাকে আপাতত ভেজে নিই। জলটা ফোটার পরে আমি ডালটা দিয়ে দিয়েছি। আমি খিচুড়িটা অন্যরকম রান্না করি, তোমরা কেমন কে রান্না করো সেটা আমি তো জানি না, কিন্তু আমি এইভাবেই রান্না করি। আমি পুরোটাই তোমাদের দেখাবো। দেখো এইভাবে টাইমটাও কম লাগে, আর খেতেও খুব সুন্দর হয়। এই দেখো ডালটা ফুটছে, আর চালটা কিন্তু আমি এখনও দেইনি, চালটা এখানেই রয়েছে। চালটাকে একটু ভেজে নিয়েছি, আর একটু চা বসিয়ে দিয়েছি। চাটা এখন খাবো, কেন বেলা 2:30 বাজে। এখনও শনিবার তো আজকে নিরামিষ আমাদের, ওই জন্য ধুয়ে মুছে সব কিছু পুজো টুজো দিয়ে আমি তারপরে রান্নাঘরে আসলাম। তা কি ভাবলাম কি রান্না করব শনিবার দিনকে, খুব প্রবলেম হয়। তা ভাবলাম চালে টালে খিচুড়ি করে দিই, বেশ শীতকালে ভালোই লাগবে সব রকম সবজি দিয়ে। তা সবজি আমি এখানে করে নিয়েছি, দেখো কড়াইশুঁটি, আর এখানে আমি একটা আলু দিয়ে দিয়েছি আপাতত। আলুটা না দিলেও কোনো ব্যাপার ছিল না, তাও দিলাম। আর এখানে আমি ফুলকপি কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর দেবো হলো পাকা টমেটো। ঠিক আছে, সঙ্গে থাকো বন্ধুরা, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এখানে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। ঠিক আছে, আর এখানে ডালটা এখনও ফুটছে, প্রায় হয়ে এসছে। আর এখানে আমি সিমাইটা করবো বলে দুধটা বসিয়ে দিয়েছি, আর চা হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই, ততক্ষণ দুধটা গরম হোক, তারপরে দেখাচ্ছি আমি এখানে কি করব। দেখো ডালটা এখনও মানে সেদ্ধ হতে এখনও একটুখানি দেরি আছে। দেখো ডালটা অনেকটা মানে সেদ্ধ হয়ে গেছে, দেখেছো ফেটে ফেটে গেছে কেমন। এখন আমি চালটাকে দিয়ে দেবো। এই সময় কি হয়, একসঙ্গে চাল ডাল বসিয়ে দিলে মানে চালটা তো গোবিন্দভোগ, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, আর সেই কারণে ডালটা সেদ্ধ হতে টাইম লাগে। তা ওই জন্য চাল বেশি মিশে যায়, তখন একদম ঘ্যাটা ঘ্যাটা হয়ে যায়। ওই জন্য ডালটাকে কিছুটা সেদ্ধ করে নিয়ে চালটাকে দিলে সব মানে চালের ডালের সেদ্ধটা একদম পরিমাণে ঠিক থাকে। এই যে আমি এখন চালটাকে দিয়ে দিলাম, দেখো এবার চালটা আর ডালটা একরকমই হবে। ঠিক আছে, আর এরপরেই আমি দিয়ে দেবো এই যে কড়াইশুঁটিটা, কেন কড়াইশুঁটিটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আর এখন দেবো আমি নুন, পরিমাণ মতন নুন দিয়ে দেবে। নুন দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নুনটাকে একদম চালে ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো হলুদ। এই যে আমি দিয়ে দিচ্ছি এবারে হলুদ।
হলুদটা দিয়েও একই রকম মিশিয়ে দিতে হবে ভালো করে। এবার চাল ডাল সেদ্ধ হতে দাও। তারপরের স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি এরপরে কি করতে হবে। এটা সেদ্ধ হতে থাক। দেখো কালারটা এখনই কত সুন্দর এসে গেছে, আর চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো, দেখতে পেয়েছ? আর এখানে দুধটা বসিয়েছিলাম, দুধটাও প্রায় উত্তল এসে গেছে। এখন দুধটাকে নামিয়ে রাখবো। আমি কটা পাঁপড় ভেজে নিলাম। এই তেলেই আমি ফুলকপিটা ভাজবো, ভেজে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো কটা পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা কমপ্লিট। আমি 4টে পাঁপড় ভেজে নিয়েছি। এটাকে আমি একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এখানে আমি ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখানে খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, নাহলে তলায় ধরে যাবে। দেখো, দেখতে পেয়েছো কালারটা? এখনও তো ফোড়ন দেয়নি, এরপরে ফোড়ন দেবো, ব্যাস হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আছে হলো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, আর আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি। এই মশলাটাকে আমি ফোড়নের সময় দেবো। আর এখানে তো প্রায় হয়েই গেছে, শুধু ফুলকপি ভাজার অপেক্ষা। দেখো ফুলকপিটাও প্রায় হয়ে গেছে। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পেরেছি? পুরো লাল লাল করে ফুলকপিটাকে আমি ভেজে নিচ্ছি। হয়তো তোমাদের একটুখানি শব্দ অসুবিধা হচ্ছে শুনতে। ওকে, ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি, কেন আর আগে আমার ফুলকপিটা দেওয়ার উচিত ছিল। খিচুড়িটা পুরো ঘন হয়ে গেছে এই জন্য। তো চলো এবার আমি ফোড়নটা দিয়ে নিই। আমি এখানে দিয়েছি আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এই যে। আর এখানে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আপাতত, কেন পুরো শুকনো হয়ে যাচ্ছে খিচুড়িটা, ওই জন্য। আর এই মশলাটা একটু ভাজা ভাজা হলেই আমি ঢেলে দেবো। 5 ফোড়নটা দিয়েছি, একটু শুকনো লঙ্কা 5 ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে জাস্ট একটু আর একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, চিনিটা দিয়ে দিয়েছি। এরপরে এইটাকে আমি দেবো ঢেলে। মশলাটাকেও আমি এখানে ঢেলে দিয়েছি।